মুহূর্তে কাঞ্চন উৎসবে কলকাতা টিভি স্টলে এবং ইতিমধ্যে কিন্তু জমজমাট হয়ে গিয়েছে আমাদের এই কুইজ এর অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনেক সাড়া পাচ্ছি। এখানে প্রচুর ভিড় কিন্তু ইতিমধ্যে জমে গিয়েছে। আমি একটু বলবো যে কলকাতা টিভির স্টলে যারা হাজির হয়ে গিয়েছেন তারা ঘোরাতে, কারণ অনেক কচিকাঁচা তারাও এসছে। প্রচুর মানুষ ইতিমধ্যে তাদের প্রিয় কলকাতা টিভি স্টলে হাজির হয়ে গিয়েছে। তো সকলের কেমন লাগছে আমি একটু জানতে চাইবো। সকলের কেমন লাগছে একটু বলে দাও সবাই। ভালো লাগছে? ঘুমিয়ে পড়লো নাকি সবাই? খুব ভালো গান। আচ্ছা, সবাই ভাবছে একটু ঘুমিয়ে পড়েছে আয়ুষী। তোমার ঝুলিতে কি আছে একটু জানতে চাইবো। একদমই তাই, আমার ঝুলিটা বলা ভুল হবে, কারণ কলকাতা টিভি একেবারে কলকাতা টিভি ঝুলিতে রয়েছে আসলে তরফ থেকে বিভিন্ন রকমের গিফট রয়েছে। কেটেল রয়েছে, আয়রন রয়েছে, বোতল রয়েছে, ক্যাসারোল, বিভিন্ন রকমের গিফট কিন্তু রয়েছে এইখানে এই মুহূর্তে। আসলে আমাদের গিফট বলছো। আচ্ছা, আর দেরি করবো না, কি প্রশ্ন রয়েছে বলো তো এরপর? প্রশ্ন তো অনেক রয়েছে আমার কাছে, আরো একটা প্রশ্ন করে নেবো এই মুহূর্তে। একটা কাপড় শুকোতে, আচ্ছা তার আগে বলো তোমরা কারা কাপড় জামা কাচো? এগুলো কিন্তু মেয়েদেরকে জিজ্ঞেস করবো, ছেলেদের সবার জন্য জামা কাপড় কে কাচো বাড়িতে? এই রে, ঠিক আছে, অসুবিধা নেই, দেখছি উত্তরটা ঠিক দিতে পারলেই হলো। আচ্ছা, তুমি আগে প্রশ্নটা করো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে একটা কাপড় শুকোতে যদি 8 ঘন্টা সময় লাগে, দুটো কাপড় শুকোতে কতক্ষণ লাগবে? আচ্ছা, অনেক হাত উঠেছে কিন্তু। অনেক হাত উঠছে। আচ্ছা, ওদিক থেকে ওদের সুযোগ দেওয়া উচিত, ওনারা অনেকক্ষণ থেকে হাত তুলছে। আয়ুষী, আমি একটু এদিকটাই যাবো। একই সময় লাগবে, একই সময় লাগবে। একদম ঠিক উত্তর, একবারে সঠিক একই উত্তর। সময় লাগবে। এই মুহূর্তে প্রাইজ তুলে দেবেন কৃষ্ণরাম। আচ্ছা, আকর্ষণীয় পুরস্কার ঈশ্বরের তরফ থেকে। আচ্ছা, যিনি সঠিক উত্তর দিলেন তার একটু আসতে সময় লাগছে, কারণ এখানে প্রচুর ভিড়। আচ্ছা, আপনি চলে আসুন মঞ্চে। ভিড় হলো কি গিফট পাচ্ছে ঈশ্বরের তরফ থেকে আকর্ষণীয়, সেটা তো নিতে ছুটে চলে এসেছেন। আসুন। আপনার নাম? আমার নাম অশোক ধর। কি করেন? আমি প্রাইভেট টিউশনি করা আগে একটা গ্র্যাজুয়েট স্কুলে ছিলাম, এখন রিটায়ার করেছি। ওনাদের গিফট তুলে দেওয়া হবে। আকর্ষণীয় পুরস্কার ঈশ্বরের তরফ থেকে আয়রন। একটা হাততালি হয়ে যাক। সবাই মিলে করে হাততালি। পরবর্তী প্রশ্ন করবো না গান গাইবো, কোনটা চাও জয়িতা দি? প্রশ্ন তো হলো, একটা গান শুনে নি। একদম ঠিক আছে, তাই হোক, একটা গান শুনবো, আর গান গাইতে পারলেই রয়েছে ঈশ্বরের তরফ থেকে। আচ্ছা, কে গান গাইবে? গিফট হ্যাম্পার। আচ্ছা, ওদিক থেকে অনেক হাত হাত উঠেছে, উঠেছে। দেখি। সকলকে কিন্তু সুযোগ দেওয়া হবে। আচ্ছা, কে গান গাইবেন? আপনি গান গাইবেন? আচ্ছা, এই সুন্দর অনুষ্ঠানে সুন্দর সন্ধ্যা, একটা আনন্দ উৎসব, একটা আনন্দের গান গাইছি রবীন্দ্রসঙ্গীত। কি গাবো আমি, কি শোনাবো এই আনন্দ ধামে? কি গাবো আমি, কি শোনাবো এই আনন্দ ধামে? সুন্দর, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি একটু সামনে আসতে পারবেন? ওনাকে একটু সুযোগ করে দিন আসার জন্য। আচ্ছা, আচ্ছা, আপনার নামটাকে একটু বলবেন। আপনার নাম? দিলীপ কুন্ডু। রয়েছে ঈশ্বরের তরফ থেকে ক্যাসারোল। একটা হাততালি হয়ে যাক। হাততালি কোথায়? হাততালি কোথায়? হাততালি তো দেখছি না। সবাইকে সুযোগ দেওয়া হবে, সবাইকে গিফট দেওয়া হবে, তাই হাততালিটাও কিন্তু সবার কাছ থেকে চাইবো। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, নাচ গান আবৃত্তি সবকিছুই তো হলো, এবার আবৃত্তিটা কি মিস হয়ে গেছে? আবৃত্তিটা মনে হয় মিস হয়ে গেল, কারণ আমরা যখন অ্যানাউন্স করছিলাম তখন কিন্তু বলছিলাম নাচ হবে, গান হবে, আবৃত্তি হবে। আচ্ছা, কবিতা আবৃত্তি কে কে করতে পারো? আবৃত্তি কে করবো? ওই তারা ছোট্ট পুচকে বড় হাত তুলেছে। চলে যাবে হাত কার কাছে? তোমার নাম কি? কি করবে তুমি? কোন কবিতা বলবে? ছড়া বলবে? কি বলবে বলো? বলো, ছড়াটা বলো। হাতি মাতিম ডিম তারা মাতে পারে ডিম তাদের ঘরা দুটো সিং তারা হাতি মাতিম ডিম। বাবা, খুব কিউট, খুব কিউট।
ও যে একটা সুন্দর ছড়া শোনালো আপনাদের, তার আগে বলে রাখি আমরা যখন অ্যানাউন্স করছিলাম তখন কিন্তু ও অনেকজনকে দেখেছে আমাদের এই মঞ্চে। একদমই ঠিক তাই। ওর জন্য গিফট রয়েছে। দাঁড়িয়ে পড়ো, আসরের তরফ থেকে তোমার জন্য রয়েছে একটা আকর্ষণীয় গিফট। জলের বোতল। স্কুলে নিয়ে যেও বোতলটা। ছড়া বলতে বলতে গলা শুকিয়ে গেলে জল খেয়ে নিও এখান থেকে। আচ্ছা, আর কি কোনো ছড়া বলবে? ছড়া বলবে আর বলবে না? আচ্ছা ঠিক আছে। নাচে গানে ইতিমধ্যে জমজমাট, তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ কলকাতা টিভি স্টলে হাজির হয়ে গিয়েছে। তো প্রত্যেকবারের আমরা আয়োজন করি এই স্টলের, এবং সেখানে নাচ গান প্রশ্ন উত্তর ধাঁধা সবকিছু থাকে, এবারেও রয়েছে। এবং আর কি কি রয়েছে একটু রয়েছে বলতে আসি। আরো অনেক প্রশ্ন রয়েছে, পড়েই ফেলি বলো প্রশ্নটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন জিনিসটা জন্মানোর পর থেকেই বুড়ো? একটা হাত উঠেছে, দুটো হাত উঠেছে। আচ্ছা, কোন জিনিস জন্মানোর পর থেকেই বুড়ো? কোন জিনিসটা জন্মানোর পর থেকেই বুড়ো? একদম ঠিক। এই দিদা সব প্রশ্নেই মোটামুটি হাত তুলছিলেন। কনফিডেন্সের সঙ্গে বলুন। একদম সঠিক দিদা আয়ুষী, এই দিদা কিন্তু সব প্রশ্নের জন্যই হাত তুলছিল। একদমই তাই। চলে আসুন, সামনে চলে আসুন। আর শহরের তরফ থেকে ওনাকে একটা গিফট দেওয়া হচ্ছে অ্যাসুরের পক্ষ থেকে, ইলেকট্রিক কেটল। আমার নাম তনুশ্রী সেনগুপ্ত। অসাধারণ, অসাধারণ। পরবর্তী প্রশ্ন করবো না, গান শুনবো, আমি নাচ করতে চাই। পাবলিক কি বলছে? আপনারা কি বলছেন? প্রশ্ন প্রশ্ন চাই? আচ্ছা ঠিক আছে, করা যাক তাহলে প্রশ্ন। পরবর্তী প্রশ্ন তুমি করো না? আজকে আয়ুষে মনে হচ্ছে মোটামুটি একেবারে ধরেই নিয়ে এসছে। প্রচুর প্রশ্ন আপনাদের জন্য রয়েছে, এবং আয়ুষের ঝুলিতে কি কি রয়েছে প্রশ্ন সেটা জানতে চাইবো। এরপরে কি বাচ্চাদের জন্য অনেকে সুযোগ দেওয়া হয়েছে, বাচ্চাদের জন্য কি কোনো প্রশ্ন রয়েছে? একদম বাচ্চাদের জন্য প্রশ্ন রয়েছে, এবং ঝুলি আমার প্রশ্নের ঝুলি, তবে গিফটের ঝুলি কিন্তু আশারের তরফ থেকে রয়েছে কলকাতা টিভি স্টলে। পরবর্তী প্রশ্নে চলে যাব। 5 মিনিটের রাস্তা, কিন্তু 1 ঘন্টা টাইম লাগে কেন সেই রাস্তাটায় যেতে? 5 মিনিটের রাস্তা কিন্তু 1 ঘন্টা যেতে কে যায়? কেউ কি বলতে পারবে উত্তরটা? ওই তো পেছনে পেছনে আচ্ছা, হাত তুলবে কেউ, কিন্তু আগে থেকে উত্তর বলে দেবে না। একজন হাত তুলেছে, ভাই, ছোট ভাই। চলে যাবো ভাইয়ের কাছে। এ বাবা, এটা তো সঠিক উত্তর হলো না, এটা কিন্তু ধাঁধা। সঠিক উত্তর হলো না। আচ্ছা, এটা কিন্তু ধাঁধার মধ্যে করেই ভাববে। আরেকজন হাত তুলেছে। 5 মিনিটের রাস্তা কিন্তু যেতে 8 ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে। দেখি যাওয়া যাক আরেকজনের কাছে। কারণ রাস্তা খুব বড়। এটা ধাঁধা। আচ্ছা, সকলের জন্য বলছি, এটা কিন্তু ধাঁধার মতো করে ভাববে। ঘড়ির কাটা 1 ঘন্টার কাটা, 5 মিনিট করে একটা দেখে 5 মিনিট সময় লাগে। অসাধারণ উত্তর, অসাধারণ। আমাদের যেগুলো ধাঁধা সেগুলো ধাঁধার মতো করে একটু ভাববে। আবার পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আশারের তরফ থেকে ক্যাসারোল। একটা জোরে হাততালি। মাধবী নায়ক। কেমন হাততালি হয়ে যাক। ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ। কলকাতা টিভি দেখেন? না, আমার ছোট বাচ্চা আছে, আমি টিভি দেখি না। টিভি দেখেন না, না। কিন্তু এই গিফটটা পেয়ে খুশি তো কলকাতা টিভির তরফ থেকে? হ্যাঁ। অসাধারণ।